একজনকে দেখলাম বলছেন থাইল্যান্ডে নাকি খাবার দাবার নিয়ে খুব ঝামেলায় পড়তে হয়। এখানে নাকি হালাল খাবার খুব একটা পাওয়া যায় না, কিন্তু আমি দেখলাম এর উল্টো, এখানে এত ভ্যারাইটিস খাবার দাবার আছে। যেমন আমরা সকালে ব্রেকফাস্ট করতে চলে আসলাম হোটেলের লাউঞ্জে, তো এখানে আসার পর কিন্তু আমি দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের খাবার দাবার আছে। তো হালাল খাবার আমি চাইলেই কিন্তু এখান থেকে খুঁজে নিতে পারছি। আমার যে ধর্মে খাবারটা খাওয়া নিষেধ আছে সেটা বাদ দিয়ে আমি এত এত খাবারের মাঝখান থেকে যে খাবারটা খেলে কোনো সমস্যা নাই, সেই খাবারগুলো আমি ইচ্ছে করলেই বেছে নিতে পারছি। যেমন আমি এখানে রাইস অপশনটা স্কিপ করেছি। আমার এখানে যেহেতু পর্ক আছে, আমি পর্কটা বাদ দিয়ে অন্য খাবারগুলো যেগুলো নর্মালি ব্রেড, বাটার, জ্যাম, জেলি এই জাতীয় খাবারগুলো খাওয়া যাচ্ছে আমি সেগুলো খেয়েছি। এবং আমার হাজব্যান্ড কিন্তু ইজিলি রাইস খেয়েছে, ও চিকেন আছে, ভেজিটেবলস আছে, এগুলো দিয়ে ও রাইস খেয়েছে সকালবেলার নাস্তায়। আমি ইচ্ছে করে রাইসটাকে অ্যাভয়েড করেছি, আমার ভালো লাগেনি সকালের নাস্তায় রাইস খাওয়ার জন্য। এরপর চা, কফি খেয়েছি, ক্রোসেন্ট খেয়েছি। মানে এত এত অপশন আছে যে আসলে সেইভাবে আমরা ফিল করি নাই যে খাবার দাবার নিয়ে কোনো একটা ঝামেলায় পড়তে হবে। আর এছাড়াও আমরা যে 7-Eleven গিয়েছি সেখানেও দেখেছি যে হালাল হারাম দুইটা অপশন আলাদা করে দেয়া আছে। হালাল স্টিকারযুক্ত স্ন্যাক্সগুলো, ব্রেডগুলো ওরা আলাদা একটা র্যাকে রেখেছে, যাতে যে কেউ ইচ্ছে করলে খুঁজে বের করতে পারে। সে যদি হালাল ব্রেড খেতে চায় তাহলে ওই স্টিকারগুলো দেখে ইজিলি ফাইন্ড আউট করতে পারবে। তো যাই হোক, আমরা এখন সকালবেলা ব্রেকফাস্ট সেরে বাচ্চাদেরকে রেডি করিয়ে চলে যাচ্ছি সুইমিং পুলের উদ্দেশ্যে। এখানে সুইমিংয়ের ড্রেস পরিয়ে দেওয়ার পর স্বচ্ছ বায়না করছে চোখের এই গগলসটাও পরবে, যদিও এটার কোনোই প্রয়োজন নাই। এখানে এটা পরার জন্য ওর বাবা নিষেধ করছে যে এটা পরার দরকার নাই, আর যদি দরকারও হয় এটা এখানে না পরে আমরা নিচে গিয়ে পরলেই হবে। কিন্তু না, ওরা এখান থেকেই পড়ে যাবে। যদিও এটা পরার পর সে হাঁটছিল এবং চোখে দেখতে পাচ্ছিল না, এদিকে ওদিকে বাড়ি খাচ্ছিল, তারপরেও এটা পরেই যাবে। তো যাই হোক, বাচ্চা মানুষ আর স্বচ্ছ সবসময় এরকম নানা ধরনের বায়না করে, যেটা যেটা আমাদেরকে মাঝে মাঝে মেনে নিতেই হয়। শাহিন তো মাঝে মাঝেই না করে, আমি মাঝে মাঝে বলি যে না কেন করো। ও নিজেই যখন অসুবিধাটা বুঝতে পারবে তখন ও নিজেই ছেড়ে দিবে। তো ওকে দাও না, ফিল করতে দাও যে ও যেটা চাচ্ছে সেটাতে প্রবলেমেটিক বলেই আমরা মানা করছি। না তো ও ভাববে যে শুধু শুধুই আমরা সব কিছুতে না করি। ও হয়তো এটা বুঝতেই পারবে না যে এটা প্রবলেম বলে আমরা না করছি। তো যাই হোক, ওই যে গগলস পরে সে পানির মধ্যে বাচ্চাদের পুলে নামিয়ে দিয়েছি, সেখানে সাঁতার করছে। তো এইরকমই সে ছোট্ট একটা পুল, এখানে দুটো পুল আলাদা করা, বাচ্চাদের পুল এবং বড়দের পুল। প্রথমে তো তারা বাচ্চাদের পুলে যাবেই না, বড়দের পুলেই নামবে। তো বড়দের পুলে ওর বাবা নামতে চাচ্ছিল না, বলছিল যে আমি নামবো না, তোমরা বড়দের পুলে নেমো না, আমি যখন নামবো তখন তোমরা বড়দের পুলে নেমো। তো ওর বাবা যতক্ষণ ছিল না ততক্ষণ ওরা ছোটদের পুলে সাঁতার করেছে। তো ওর বাবা আসার পর তারপর ওরা বড়দের পুলে এসেছে। কেন জানি না, বাচ্চাগুলো এরকমই হয়নি, ওদের জন্য যে পুলটা সেই পুলটাতে ওরা একদমই থাকতে চায় না। আমার বাচ্চা দুটা বিশেষ করে, ওদের কাছে কেন জানি এই বড়দের পুলটাই সবচেয়ে বেশি ভালো লাগে, ওরা বড়দের পুলেই বেশি সময় কাটাতে চায়। তো যাই হোক, সুইমিং শেষ করে তো আমরা সবাই প্রচণ্ড ক্ষুধার্ত। সুইমিং শেষ করতে করতে যদিও আমাদের 4টা বেজেছে, আমরা 4টার দিকে এসেছি লাঞ্চ করার জন্য। সবাই প্রচণ্ড হাংরি হয়ে তারপরে এসেছি খাবার খেতে। গোগ্রাসে গিয়েছি। বলেন তো কোথায় এসেছি খেতে? সেই যে আগের একটা ব্লগ দেখিয়েছিলাম, নাম্বার 6 সোয়ে 6, সেই রেস্টুরেন্টটাতে আবার এসেছে শাহিন, পাতং বিচের ওই রেস্টুরেন্টটাতে। ওখানে এসে আবারও আমরা এক খাবার দাবার খেলাম, তারপরে বাংলা রোড দিয়ে হাঁটলাম। এই রোডটা এখন একদম নিরিবিলি, কোনো বার, রেস্টুরেন্ট কিচ্ছু তেমন খোলা নাই। খোলা থাকলেও সেগুলো ঝাড় মোছার কাজ হচ্ছে, ওখানে কোনো কাস্টমার নাই, কিছু নাই। ওটা জমজমাট হবে হচ্ছে গিয়ে সন্ধ্যার পর থেকে, কারণ ওটা হচ্ছে গিয়ে নাইট লাইফ এনজয় করার জন্য। ওটা দিনের বেলায় ওখানে তেমন একটা মানুষ থাকেই না, রাতের বেলায় যে পরিমাণ ওই জায়গাটা জমজমাট হয়। পাতং বিচের এই বাংলা রোড নাম নিয়ে অনেক বিতর্ক আছে। আমি উইকিপিডিয়াতে দেখছিলাম যে কেন এই বাংলা রোডের নাম আসলে বাংলা রোড হলো, বাংলা কেন? ব্যাংককে এমন, ব্যাংকক বা থাইল্যান্ডের মতো একটা দেশে একটা রাস্তার নাম আমাদের দেশের, আমাদের শব্দের সঙ্গে মিলিয়ে কেন হলো? তো দেখলাম যে অনেক ধরনের বিতর্ক আছে। তো
তো আমি এক জায়গায় দেখলাম এখানে বাঙালি ইমিগ্রেন্ট কিছু লোকজন এসে বসবাস করা শুরু করে দিয়েছিল, তো তাদেরকে বোঝানোর স্বার্থে এই ওয়াকিং স্ট্রিটটার নাম বাংলা রোড হয়েছে। আবার আমি দেখলাম যে এখানে বাংলা নামে একটা মার্কেটও আছে, বাংলা মার্কেট। তো ধারণা করেছিলাম হয়তো এই সমস্ত কারণে এই জায়গাটার নাম বাংলা রোড হলে হতেও পারে, জানি না। কোথাও আমি খুঁজে তেমন এক্স্যাক্ট কোনো অ্যান্সারও পেলাম না। তো যাই হোক, আমরা এখানে সন্ধ্যার ঠিক আগে আগে বিকেলবেলা এই হাঁটাহাঁটি করছিলাম আর দেখছিলাম সি বিচের পাশে যে ধরনের অ্যাক্টিভিটিসগুলো হয়। এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস ছিল, প্যারা রাইডিং, তারপরে বাইক রাইডিং, অনেক কিছু আছে। তো অনেক কিছু আমাদেরকে করার জন্য ওরা অনেক ইনসিস্ট করছিল, অনেকেই এসে জিজ্ঞেস করছিল করবো কি না। তো আমরা তো বারবার নিষেধ করছি যে না, করবো না করবো না। আমি ভাবছিলাম যে আমরা কক্সবাজারে করেছি, কিন্তু এখানে অপরিচিত জায়গায় ঘুরতে এসে এটা করার মতো সাহস করে উঠতে পারছি না। আমরা তো বিচেই নামছি না, মানে বিচের পানিতেই নামছি না, শুধু সাইড দিয়ে হাঁটছি। আমি তো পানি গায়েও লাগাচ্ছি না। নায়া স্বচ্ছ কিন্তু প্রচুর এক্সাইটেড, ওদেরকে কিন্তু আমরা ধরে রাখতে পারছিলাম না। ওরা পানিতে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড হয়েছিল। ওর বাবা রীতিমতো ওদের সঙ্গে মানে চোখে চোখে রাখছিল যে ওরা যেন পানিতে চলে না যায়। আমি তো দূরে এক সাইডে দাঁড়িয়েছিলাম আর সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছিলাম। এত বাতাস ছিল আর এত সুন্দর সমুদ্রের ঢেউ, মনে হচ্ছিল যে আমরা যদি সকালবেলা আসতাম। সকালের দিকে অবশ্য ওরা সুইমিং পুলেই সময় কাটাচ্ছিল, সেখানে সময় কাটাতেই বেশি মজা পাচ্ছিল। তো আমি শাহিনকে বলছিলাম যে চলো আমরা প্যারা রাইডিং করি, প্যারাশুটে উঠি। এখানে তো মানে প্যারাশুটগুলো একদম মাথার উপর দিয়ে যখন যাচ্ছিল, প্যারা রাইডিংগুলো হচ্ছিল, তো আমার কাছে তো খুবই এক্সাইটেড লাগছিল। শাহিন বলছিল যে না বাবা, এরকম করা যাবে না, এইভাবে দুই হাতে ধরে ঝুলে থাকতে হয়, এটা খুবই ডেঞ্জারাস। যদি একবার ছুটে পড়া যায় একদম সাগরের পানিতে, তুমি সাঁতার পারো না, আর আমি সাঁতার পারলেও আমি কাকে বাঁচাবো? নিজেকে নিজে বাঁচবো না তোমাকে বাঁচাবো? তো যাই হোক, তারপরে আর কি মনের দুঃখ নিয়ে হাসি হাসি মুখ করে যদিও হাঁটা শুরু করে দিলাম। আর দেখছিলাম ওদের বোট রাইডিং, প্যারা রাইডিং সবই দেখছিলাম। আর মানুষজনের সাগরের পানিতে গোসল করাও দেখছিলাম। সাগরে প্রচণ্ড ঢেউ ছিল আর মানুষজনের এত সাহস ছিল, এরকম ছোট 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 স্পিড বোট নিয়ে ওরা চলে যাচ্ছিল, যদিও খুব বেশি দূরে যাচ্ছিল না। তো আমার এগুলো দেখে মনে হচ্ছিল যে জীবনে একটাই ভুল করেছি, সেটা হচ্ছে সাঁতার শিখি নাই। সাঁতার শিখলে হয়তো মনে একটু সাহস থাকতো, মনে বল থাকতো, যেমনটা আমার বাচ্চাদের সাহস আমার থেকে বেশি। ওরা তো এগুলোতে ওঠার জন্য অস্থির হয়ে গিয়েছিল এবং ওরাই বলছিল যে চলো এগুলোতে উঠি। যদিও জেলিফিশ নিয়ে ওরা এই সময়টায় খুব ব্যস্ত ছিল। প্রচণ্ড রকমের জেলিফিশ দেখলাম এইখানে, যেটা আমরা 9 বছর আগে যখন এসেছিলাম তখন এত জেলিফিশ দেখি নাই, কিংবা তখন দেখেছি কিনা মনেও পড়ছে না। তো এখানে একটা অবাক কাণ্ড হলো, আমি ভাবতেও পারিনি ব্যাপারটা এরকম হবে। এই আপুটা, সে এই জামা কাপড়গুলো পরে, লাইফ জ্যাকেটগুলো পরে ছবি তোলার জন্যই শুধুমাত্র পরেছে। আমি ভেবেছি সে হয়তো প্যারাসেলিং করবে, তারপর দেখলাম যে সে শুধু ছবি তুললো, পোজ দিল কতগুলো, তারপর চলে গেল। তো যাই হোক, আজকে এই ছিল আমার ব্লগে। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।